তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, বারনী ফতোয়ায়ে জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? বারনীর কি ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থটিতে রাষ্ট্রতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা দিয়েছেন, সেটি আজকের আলোচ্য বিষয়। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই 8 নম্বরের প্রশ্নটি অতি অবশ্যই পরীক্ষার আগে দেখে যাও। অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নটি কোনোভাবেই বাদ দেবে না। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি, অবশ্যই পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। আশা করি তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তর: সুলতানি যুগের শাসন ব্যবস্থায় জিয়াউদ্দিন বারনী এবং তার রচিত ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থটির এক বিশেষ ভূমিকা রয়েছে। তিনি এই গ্রন্থে অর্থাৎ বারনী বা জিয়াউদ্দিন বারনী এই ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থটিতে সুলতানি যুগের কি বিভিন্ন বিষয়ের সুচারুরূপে বর্ণনা করেছেন। অর্থাৎ সুলতানি যুগের শাসকরা, মুসলমান শাসকরা কীভাবে তার শাসন কার্য পরিচালনা করবেন ইত্যাদি বিভিন্ন বিষয়কে তুলে ধরেছেন প্রত্যক্ষভাবে। একজন শ্রেষ্ঠ সভাসদ হিসাবে 17 বছর মোহাম্মদ বিন তুগলকের সঙ্গীরূপে তিনি সুলতানি দরবারে ছিলেন। ফিরোজ শাহ মুঘলের আমলে দরবার থেকে বহিষ্কৃত হয়ে তিনি 2টি মূল্যবান গ্রন্থ বা বই রচনা করেন, যার মধ্যে একটি হলো ফতোয়ায়ে জাহানদারি। এই গ্রন্থ অর্থাৎ ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থটি একজন মুসলিম শাসকের কি আদর্শ রাজনৈতিক নীতি কেমন হবে তার পর্যালোচনা করেছেন বা পর্যালোচনা এই গ্রন্থে রয়েছে। তার এই গ্রন্থ থেকে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে প্রত্যক্ষ বা সম্যক ধারণা লাভ করা যায় বা প্রত্যক্ষ বা সম্যক জ্ঞান লাভ করা যায়। তোমাদের একটু মাইকের আওয়াজ আসতে পারে কানে, এটা একটু অ্যাভয়েড করে চলো, অর্থাৎ এই দিকে কান দেবে না, প্রশ্নের উত্তরের দিকে ফোকাস করো। প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝে নাও, এদিকেই গুরুত্ব তোমরা দাও। পয়েন্ট দেখতে পাচ্ছ। পয়েন্ট: বারনীর ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র সম্পর্কিত ধারণা। প্রথম পয়েন্ট কি আছে? প্রথম পয়েন্ট রয়েছে রাজার নিরঙ্কুশ ক্ষমতা বা রাজার নিরঙ্কুশ শাসন। বারনী বলেন যে সুলতান বা বাদশাহ ঐশ্বরিক শক্তি বা ডিভাইন পাওয়ার ও গুণাবলী দ্বারা সীমন্থিত, অর্থাৎ ঈশ্বরের দূত বলে বর্ণনা করেছেন রাজাকে। তিনি অর্থাৎ বারনী কি ঈশ্বরের যাবতীয় কাজকর্মের এক দায়িত্বভার একজন দূত বলে বর্ণনা করেছেন। এই মুসলিম শাসকেরা হলেন ঈশ্বরের ছায়া বা প্রতিবিম্ব, যেটা প্রতিবিম্ব বা ছায়া হলেন এই রাজা বা শাসক। তাই এই পার্থিব জগতের যাবতীয় হিতাহিত বা কল্যাণ সাধনের দায়িত্ব ঈশ্বর তার উপর অর্পণ করেছেন, অর্থাৎ রাজার উপর ঈশ্বর কি অর্পণ করেছেন বা দায়ভার দিয়েছেন। তবে শাসক তার কাজের জন্য সাধারণ বা জনগণের কাছে কিন্তু দায়বদ্ধ নন। সমস্ত কাজের জন্য তিনি ঈশ্বরের কাছে দায়বদ্ধ। অর্থাৎ বারনী তার ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থে ঈশ্বরিক ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছেন। ঈশ্বরকে তিনি সর্বা বলে বর্ণনা করেছেন, অর্থাৎ ঈশ্বরই দেশটা চালনা করছেন বা রাষ্ট্রটা পরিচালনা করছেন, ঈশ্বরের দূত মাত্র রাজা। এরপর দ্বিতীয় পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, রাজনৈতিক হস্তক্ষেপ। ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত জনগণকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য সুলতান রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারেন বলে বারনী অভিমত প্রকাশ করেছেন। এরপর
এরপর 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, রাজ আইনের প্রতি আনুগত্য প্রদর্শন, অর্থাৎ রাষ্ট্রের যে সকল নিয়মকানুন রয়েছে তার প্রতি আনুগত্য দেখানো। রাজ আইন মেনে চলা বা তার প্রতি যথাযথ সম্মান জ্ঞাপন করা প্রতিটি মানুষের আবশ্যিক দায়িত্ব, অর্থাৎ প্রত্যেকটা জনগণের বা প্রত্যেকটা মানুষের কি কর্তব্য হলো রাজ্যের যে সকল নিয়ম শৃঙ্খলা রয়েছে, যে সমস্ত আইন রয়েছে তা মান্য করা এবং তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। রাজ আইনের যথার্থতা সম্পর্কে কোনো প্রশ্ন তোলা শুধু অন্যায় নয়, অনৈতিকও বটে। অর্থাৎ রাষ্ট্রের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা এবং আইন রয়েছে সে সকল আইনের প্রতি কি কোনোরূপ অন্যায্য কোনোরূপ প্রশ্ন তোলা কি অন্যায় নয়, অর্থাৎ ভুল নয়, কোনোরূপ অন্যায় নয় বা ভুল নয়, অন্যায্যও বটে। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, রাজকীয় মর্যাদা প্রদর্শন। রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য সুলতান নিজের আচরণে গাম্ভীর্য, দরবারে জাঁকজমক ও ব্যক্তিগত বিলাস ব্যাসনের ব্যবস্থা করতে পারেন। এই প্রসঙ্গে সর্বজনীন স্বীকৃত পারস্যের শাসনীয় রাজতন্ত্রের আদব কায়দা অনুসরণের কথা বারণী বলেছেন। অর্থাৎ পারস্যের রাজতন্ত্রের কি শাসনীয় রাজতন্ত্রের নিয়ম শৃঙ্খলা কি অনুসরণের কথা বারণী বলেছেন বা এই গ্রন্থে উল্লেখ করেছেন। এর মাধ্যমে প্রজাবর্গ সুলতানকে মান্য করবে বলে তিনি মত প্রকাশ করেছেন। এরপর 5 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, আইনের সংরক্ষণ। ফতোয়া-ই জাহানদারিতে সুলতানের ইসলামী কর্তব্য হিসেবে শরীয়ত বা ধর্মীয় আইনের সংরক্ষণের কথা বলা হয়েছে। এরপর অর্থাৎ এই গ্রন্থে কি ধর্মীয় আইনের কথা বলা হয়েছে এবং সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। যুগের সঙ্গে তালে মিলিয়ে চলতে গিয়ে সুলতান প্রয়োজনে এই বিধানের সংশোধন বা পরিমার্জনও করতে পারেন। অর্থাৎ শাসক বা সুলতান কি বা রাজা কি নিয়ম শৃঙ্খলারও পরিবর্তন করতে পারেন সময়ের সাথে সাথে। বারণীর ফতোয়া-ই জাহানদারির গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কিত ধারণা। এর প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, রাষ্ট্রনীতি সম্পর্কিত ধারণার ধর্মীয় বিধি পালন, এটা পালন হবে, তোমরা একটু ঠিক করে নেবে, এটি টাইপিং মিস্টেক রয়েছে। ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে বারণীর রাষ্ট্রনীতি সংক্রান্ত বা সম্পর্কিত ব্যাখ্যায় শরীয়ত বা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রাজ্য শাসনের কথা বলেছেন। তার মতে অর্থাৎ বারণীর মতে বা জিয়াউদ্দিন বারণীর মতে একজন শাসকের প্রধান কর্তব্য বা দায়িত্ব হলো শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং ইসলাম ধর্মের সুরক্ষা দানের সঙ্গে সেই ধর্মের প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত থাকা। এরপর 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, 2 রাজ্যের তত্ত্ব। জিয়াউদ্দিন বারণী দুই প্রকার রাজ্যের কথা বলেছেন, তা যথা ঈশ্বরের রাজ্য ও ইহজগতের রাজ্য। তার মতে অর্থাৎ বারণীর মতে প্রকৃত ক্ষমতার অধিকারী ঈশ্বরের রাজ্যই হলো যথার্থ রাজ্য। অন্যদিকে ইহজগতের রাজ্য ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়, অর্থাৎ ঈশ্বরীয়, আমি আগেই বলেছি যে ঈশ্বরই সর্বেসর্বা, এইরূপ বলে কিন্তু জিয়াউদ্দিন বারণী তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে উল্লেখ করেছেন। অর্থাৎ ঐশ্বরিক ক্ষমতাকে কিন্তু এখানে বারবার প্রাধান্য দিয়েছেন। তিনি ইহজগতের কাউকে দণ্ড দেন, অর্থাৎ ঈশ্বর কি কাউকে দণ্ড দিচ্ছেন, ঈশ্বরের কি প্রতিরূপ বা ছায়া বলেছেন রাজা বা শাসক। আবার তিনি কোনো ব্যক্তিকে রাজ্য প্রদান করে তাকে রাজা হিসেবে বা শাসক হিসেবে নির্বাচিত করেন। তাছাড়া ইহজগতের রাজ্য ও রাজাকে বারণী 3টি ভাগে ভাগ করেছেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীতে। এরপর 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, জনকল্যাণমূলক কার্যাবলী। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। বারণীর মতে সুলতানকে সর্বদা প্রজা কল্যাণ সাধনের কাজে যুক্ত থাকতে হবে, কারণ রাষ্ট্রনীতি ও সুলতান পরিচালনার জন্য
জনকল্যাণমূলক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা বিশেষ প্রয়োজন। বিভিন্ন রকম জনহিতকর কার্যাবলীর মাধ্যমেই সুলতান প্রজাদের আনুগত্য অর্জনে সক্ষম হবেন। এরপর 4 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ন্যায় বিচার প্রতিষ্ঠা। ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থে বারণী ন্যায় বিচার প্রতিষ্ঠার উল্লেখ করেছেন। ঈশ্বরের রাজ্যে সব মানুষের সমান অধিকার আছে বা সমান অধিকারই রয়েছে, তাই সুলতান প্রজাদের ন্যায় বিচার নিয়ে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন। বারণীর মতে ন্যায় বিচার হলো মূলত সত্য, ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা, অর্থাৎ সত্য, ন্যায় এবং ধর্মের জন্য সংগ্রাম। ন্যায়ের মাপকাঠিতে রাষ্ট্র তার লক্ষ্যে অটুট থাকতে তার স্থায়িত্ব সুদৃঢ় হয় ও সমালোচনার ঊর্ধ্বে থাকে। এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের একটি 8 নম্বরের বড় প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে পরীক্ষার সময় এই প্রশ্নটি অবশ্যই পরীক্ষার জন্য পড়ে যেতে পারে, প্রস্তুতি নেয় ভালোভাবে। কারণ এটি আবারও বলছি, পরীক্ষায় কিন্তু একটি আসার মতো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ধীরে ধীরে পড়ো, মুখস্থ করো, অবশ্যই যদি পরীক্ষায় প্রশ্নটি আসে অবশ্যই লিখে আসতে পারবে। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। আজকে ক্লাসটি এই পর্যন্তই।